আমি প্রবাসীদের নিয়ে একটা গান বলি, যাই হোক অল্প একটু। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আসলে আমি প্রবাসীদের নিয়ে পর্যন্ত অনেক গান গাইছি বা প্রতিটা গানে বানায়ও বলছি। তার জন্য অনেক প্রবাসীরা অনেক ভালোবাসা দিছে আমাকে। অনেকে ফোন দিয়ে বলছে যে হচ্ছে তুমি অনেক সুন্দর গান হচ্ছে মানে বানায় গান বলতে পারো। তো আমি একটা নিজে লিখছিলাম গান, বলছি এর আগেও বলছি প্রবাসীদের নিয়ে, তো সেটাই একটু শোনাই। অবশ্যই। আমার এই অন্তরে শুধু জেগে ওঠে প্রবাসী বন্ধুরাই আমায় কত ভালোবাসেন। আমার এই অন্তরে শুধু জেগে ওঠে প্রবাসী বন্ধুরাই আমায় কত ভালোবাসেন। আমি থাকি বাংলাদেশে তারা দূর প্রবাসে, আমি থাকি বাংলাদেশে তারা দূর প্রবাসে। আমার এই অন্তরে শুধু জেগে ওঠে প্রবাসী বন্ধুরাই আমায় কত ভালোবাসে। আমার এই অন্তরে শুধু জেগে ওঠে প্রবাসী বন্ধুরাই আমায় কত ভালোবাসে। আসলে কণ্ঠে এমন পরিস্থিতি তো বুঝতে পারছি। হ্যাঁ অবশ্যই, মানে রানী আপু মনে হচ্ছে অসুস্থ, এরকমই মনে হচ্ছে। কারণ মানে যে একটা জোস একটা কণ্ঠে এটা আসতেছে না, অবশ্যই এরা কারণ হচ্ছে পরিশ্রমের। সারাদিন বর্গির বাচ্চার মতো 3 নম্বর বাচ্চার মতো ভ্যা ভ্যা করে, তাহলে তো কণ্ঠ দাববে। আচ্ছা এটা মনে অরিজিনালি আপনার সতীন, এটা আমার মানে এটা কনফার্ম আমি বুঝতেছি। তো হ্যাঁ অরিজিনালি সতীন হলে তো আমার সাথে হিংসা করতে পারতো। তো সুপ্রিয় দর্শক, আশা করি এই যে শিল্পীদের মানে যেটা মানে পর্দার আড়ালে থাকে সেই কিছু কোশ্চেন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এই যে 203 এরা কিন্তু খুব শীঘ্রই 203 হতে চলছে, এর জন্য দোয়া করবেন। তোমরা দুজন যদি মারামারি লাগে তখন কি করবে দেখি একটু? ওর চুল দেখে আমার হিংসা হয় বেশিরভাগ। ও তোর চুল কি করবে তখন? আমার চুল ঘুরানে, চুলগুলি টাইনে ছিঁড়ে দিবি মানে তখন। হ্যাঁ ওই যে আমি একটা আতিয়ার জন্য গান বানাইছি। কি গান আবার দেখতো? হ্যাঁ কও। ওরে আতিয়া যৌবন তোর টলমল দূরে থাকিস না রে, নানার কাছে ধরা দিলে মান যাবে না। না তুমি মানুষ লাই, আমার মতন সুজন নানা কোথাও পাবি না। ওরে আতিয়া যৌবন তোর টলমল দূরে থাকিস না রে, নানার কাছে ধরা দিলে মান যাবে না। আমার মতন সুজন নানা কোথাও পাবি না। আসলে আমার ছেলের মতো ছেলেই হয় না, আর তুমি আমার ছেলেটাকে পছন্দ করো না। তোমার ছেলে থেকে তোমার জামাইটা একটু বেশি। মানুষের মন সব গেল, ও না না মানুষের মন সব গেল, কিছু কও। শোন এই দেখ বুঝে হয়েছে তাই বলি আর মন তো বুঝে হয় নাই। আর তোমার চেহারা তো মাশাআল্লাহ। আচ্ছা আতিয়া, এখন মনে ঘটনা হচ্ছে কি, তুমি যে মানে সতীন হইতে চাও, হ্যাঁ তে তুমি মানে যে কোনটা নিতে চাও, যে মানে ওই যে কাজ করবা সারাদিন নাকি মানে তোমার মতামত? আমি আসলে বাসায় কোনো কাজ করি না, এজন্য ও বাসায় অনেক কাজ করে, ওর হাতের রান্নাগুলো বেশি স্বাদ লাগে, এজন্য মানে ও রান্না করবার তুমি খাইবে? হ্যাঁ হ্যাঁ এটা ধান্দাবাজ। আমার মা আমাকে কইছে যে আমার একটা বাইক কাজের লোক লাগবে। আমি সারাদিন কাজ আসলে ভাইয়া সারাদিন ওই জন্যই রাখছে। একদিকে ভোর 5টার দিকে উঠে রান্না করা, আবার বাচ্চাকে সামলানো, হাজবেন্ডকে খাওয়াটা রাখে এসে আবার সারাদিন কন্টিনিউ গান করতেছি, আবার রাত 8টা বাজে 8:30 বাজে বাসায় আসি, আবার সেই একই ঘটনা, রান্না করো, খাও, বাচ্চাকে ইয়া করো। আমি এতদিন তাহলে এটাতে তো অনেক চাপ পড়ে। আপনি একটা লোক ইমার্জেন্সিতে প্রয়োজন। আমার ছেলেকে বলছিলাম যে এত স্বামীর সাথে না গেলাম দুনিয়ায় কি আর ছেড়ে নাই দেখছেন। আচ্ছা এখন তুমি কত লিবে, মানে কত হলি পরে তোমার জন্য পারফেক্ট? একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বলো। তুমি এখন কত টাকা মানে তোমার? না আমি বলে মানে কত টাকা তোমার লাগে মানে প্রতি মাসে? প্রতি মাসে 60-70 হাজার টাকা। 60-70? আচ্ছা রানী আপু হলো মানে আমার পক্ষ থেকে দরকার হলে 2-4 মাস বেতন দিলাম, ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি ম্যানেজ করে দেবো না। আপনাকে চেক লিখে দিচ্ছি এখনই, আপনি এটা রেখে দেন। আরে মিডাই কাজে লাগবে। দাঁড়াও এখন উচিত কথা পড়ছে দাঁড়াও। এখন ঘটনা হচ্ছে তুমি কি রাজি? রাজি থাকলে এক চাপো, না থাকলেও এক চাপো। কেন হইলি তুমি কও তো বলছো যে এক। আচ্ছা রাজি নাই, রাজি এক, তাহলে রাজি। তাহলে মানে রাজি আপু এখন ঘটনা হচ্ছে আমি আপনাকে হলো একটা মানে চেক লিখে দিব, হ্যাঁ ওকে আপাতত 3-4 মাস ট্রায়াল দেন, যদি ভালো লাগে ঠিক আছে তখন আপনি বেতন দিয়ে রাখেন। আসলে কি আর বলবো ভাইয়া, মানে
একদিনকে বলছিলাম যে আমাকে একটা শশা কেটে দাও তো, মানে আচ্ছা শশার হচ্ছে শুধু বিচিগুলাই ছিল, সাইড আর কিছুই ছিল না। আচ্ছা আচ্ছা আম কাটবে গেলাম দই আমি আটির সাথে কিছু নাই, খালি আটি বাড়াইছি বুঝলি না, সুসার সাথে অর্ধেক লইছি। আচ্ছা আমি একটা মানে গোপন সূত্রে খবর পাইছি, আতিয়া যদি রান্না করে ঠিক আছে, ওই যে মানে কুকুর আছে না, কুকুরের দিল বলে খায় না। ইরি বাপরে বাপ, কুকুর তো যে রাত্রে যে কি জানি ডাকে, শিয়াল মানে আমাদের ঘরে ওঠে ওই যে হাড়ি পাতিল তেলাপোকা। খচাখচি করে, সিগে। ওই ওর মুখে হয়তো স্বাদ লাগবে কি না লাগবে আমি তাও জানি না, মানে ওর যে রান্না। তাই দু একটা মাছ হয়তো কাঁচা কাঁচা থাকে, ওটা খালি কি হয় ও বুঝতে হয় না। আচ্ছা তাহলে তোমার এই যে তুমি যে মানে সতীন সতীন করতেছ, তাহলে যে মায়ের যে তোমারই মোট পিঠে পড়বি, এটা তুমি আমি ভাবলা না? বলি মেয়ের স্বামীকে আমি বি করবো না, তো কাম করতে পারবো না আমি। আমি না হয় একটা কাজ হেল্প করতে পারি, কি কাজ? হয়তো দেখা গেল স্বামী তো আমারও ওরও, আচ্ছা যদি আমার স্বামী খাইতে না পারে হয়তো আমি একটু তরকারি রান্না করে আমি একটু দিতে পারি। সহযোগিতা একটু। হ্যাঁ, কিন্তু আমার কথা, আতিয়া কিন্তু খুব সুন্দর ঘর বাড়ি মুছতে পারে ঠিক আছে, হ্যাঁ। এবং হচ্ছে থাল বাসনও মাজতে পারে, এগুলো কিন্তু মানে পারফেক্ট ঠিক আছে। একজন আমি কইছিলাম একদিনও না আমি তো একদিন দেখলাম, আরে মিডিয়া দাঁড়া দাঁড়া দাঁড়া, টেবিলে বসে সেই সুন্দর করে। টেবিলও মোছে, সেই তাহলে সুন্দর আমি নাই টেবিলে মিথ্যা বসে। দেখো, এই যে একই মিথ্যা দেখো, এটা তোমার ফেভারেট লোক। কাম করেনি লাগে এটা করছে। ও, আচ্ছা না না তুমি দরকার হলে তুমিও দু একদিন লিও কাজের জন্য ঠিক আছে, আমি বেতন তো লেবনে সত্যি কথা। নানির সাথে কথা কয়। ওই যে হ্যাঁ, রিবন ভাই ডাকতেছে ওই টাকাও কো- তুমি টাকা ওই যে ওই যে ওই কো রিপন ভাই নাই, শোনো 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 সেও না শোনো, ও মা, এখন মানে আতিয়া রিপন ভাই ডাকতেছে না, আতিয়া। তোমার কথা শুনে ওর রান্না খাবার জন্য যে চলে আসছে, এই যে চলে আসছে, আসো আসো, এই যে আতিয়া, এই যে না দুইটা আসছে, দেখছো? দেখছো? এই যে আতিয়া, বাস্তবে তার প্রমাণ। আতিয়া আতিয়া বাস্তবে তার প্রমাণ। পিসি ছাড়তে চাচ্ছে না, পিসি ছাড়তেছে না। দেখছো? আতিয়া, আমি ঘটনা হচ্ছে মানে এই যে রানী আপু একটা সুন্দর গান শোনাইছে, আমি টাকা শুনাইছি। না তুমি একটা গান শোনাও, হুম। তুমি একটা গান শোনাও দেখি, নতুন তোমার কি ঝুলিতে কি আছে। হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, দেখা হবে ওই পারে, বুঝেছি। তোমার আমার দেখা হবে ওই পারে, আহা। বন্ধু, তোমার আমার দেখা হবে ওই পারে, হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, দেখা হবে ওই পারে, দেখা হবে না কখনো, তোমার আমার দেখা হবে ওই পারে, আমাদের ঘটনা হচ্ছে কি, রানীর স্বামীর আর আমার দেখা হবে ওই পারে। বুঝছে ওই পারে বোঝাইছে কি তুমি যখন মরে যাবে তখন হয়তো দেখা হবে, আর এই যে, এ পর্যন্ত আমার কাছে মারে থাকবে। তুমি হ্যাঁ। এখনো বুঝো না এই জিনিসটা। ওর বাড়ির সামনে হলো কেন নদী, নদীর ওই পারে থাকে ওই চ্যাংরা, ওফ, আর ওর বাড়ি হলো এই পার থাকে ও, ওই জন্য করতে ওই যে সেদিনকে যে দেখলেন, হ্যাঁ ঠিক মা, ঠিক কইছা। ওরে বাবা, এই এই এত দূর থেকে গেছো না না। ক্যামেরা দেখে তুমি ক্যামেরার সামনে সব কথা বলা লাগে। সত্যি কথা কবে তো আবার কি, অবশ্যই বাট আচ্ছা না না, হ্যাঁ। কয়টা রাতে? এ পর্যন্ত পড়াই 7-8টা হয়ে গেছে। না না, তোমাকে গোপন খবর মানে ইয়ে করে দেওয়ার জন্য ধন্যবাদ এই মুহূর্তে। তো চলো আমরা ওই যে সামনে যাই, দেখি কারা আসছে।